মেস্তা, মেলাজমা অথবা পিগমেন্টেশন। বেবি কনসেপ্ট করে কিন্তু হরমোনাল একটা চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে অনেকের মেস্তা হয়ে থাকে। তাহলে যদি মেস্তার জন্য যদি প্রোটেকশন না নেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার ডে বাই ডে এটা বাড়তে থাকবে। আসসালামু আলাইকুম, আমি বাবুনি ফ্রম ফার্স্ট ক্লিক বিউটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা খুব কমন একটি প্রবলেম, যেটা হচ্ছে মেস্তা, মেলাজমা অথবা পিগমেন্টেশন। আমরা যে নামই বলি না কেন, এই মেস্তাটা কত প্রকার, কেন হয় এবং এর কিভাবে প্রতিকার পাওয়া যায়, সব কিছু আলোচনা হবে আজকের ভিডিওতে। সো মেলাজমার সমাধান পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বরাবরের মতোই আমাদের সাথে আছেন মিস্টার ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূল একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিগমেন্টেশন বা মেলাজমা বা তিলের দাগ। ঠিক আছে, আমরা মেয়ে বা ছেলে সবাই এই জিনিসটা নিয়ে আমরা ভুগতে থাকি। তো এটার সমাধানটা কি অ্যাকচুয়ালি আমরা জানি না। ফার্স্টে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে মেস্তা জিনিসটা কি। এটা অ্যাকচুয়ালি অনেকেই জানেন না। আর মেস্তাটা কত প্রকার বা কি রকম সেটা আগে একটু অডিয়েন্সকে ক্লিয়ার করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। মেস্তা মূলত হচ্ছে ছেলে বা মেয়ে উভয়ের হয়ে থাকে। তো বেশি ক্ষেত্রে হচ্ছে মেয়েদের মেস্তাটা হওয়ার বেশি সম্ভাবনা থাকে, কারণ হচ্ছে মেয়েদের বিয়ের পরে বেবি কনসেপ্ট করে কিন্তু হরমোনাল একটা চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে অনেকের মেস্তা হয়ে থাকে। অনেক ভাইয়ারা আছেন যারা মার্কেটিংয়ে জব করেন বা বাইক চালান, তাদেরও কিন্তু অনেক সময় মেস্তাটা হয়ে থাকে। মেস্তা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে এটাকে এপিডার্মাল বলে। তারপর হচ্ছে ডার্মাল, মিশ্রিত হচ্ছে আপনার সম্পূর্ণ ফেস ছড়িয়ে যাওয়া। তো মেস্তার ক্ষেত্রে হচ্ছে অনেকে আমরা অনীহা প্রকাশ করি। আসলে মেস্তা খুব খারাপ জিনিস। আপনারা এটা থেকে রেহাই পেতে হলে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে এটার প্রোটেকশন নিতে হবে। আপনারা যদি মেস্তার জন্য যদি প্রোটেকশন না নেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আপনার ডে বাই ডে এটা বাড়তে থাকবে বা ফুল ফেসে ছড়িয়ে যাবে। তো আমরা বলতে পারি যেটা এপিডার্মাল, সেটা হচ্ছে বাদামি তিলের দাগ যা মাত্র স্কিনে আসছে, দেখা যাচ্ছে আপনাদের এই পাশে হচ্ছে বা ফোরহেডেতে হচ্ছে। ডার্মালটা তার থেকে একটু বেশি। ডার্মালটা হচ্ছে যে হালকা একটু ছড়িয়ে যাওয়া, আর যখন মিশ্রিত মেস্তা সেটা কিন্তু ফুল ফেসে ছড়িয়ে যাবে। আর এটা ছেলে বা মেয়ে উভয়েরই হতে পারে। তো আপনাদের অবশ্যই মেস্তা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই ফার্স্টে আপনাদেরকে সানস্ক্রিন ইউজ করতে হবে এবং ফেস ওয়াশ যেটা আপনার স্কিনের সাথে সুইটেবল ঠিক সেটা ইউজ করতে হবে। তো ফার্স্টে আমাদের মনে হয় সানস্ক্রিন ফেস ওয়াশটা নিয়ে আসলে কথা বলা। আমাদের যাদের মেস্তা হয়ে গেছে এই মুহূর্তে আমাদের কাছে একটা সানস্ক্রিন আছে, আপনাদের হচ্ছে রিবোসান সানস্ক্রিন। এটার মধ্যে আপনাদের হচ্ছে জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড আছে। এই প্রিপারেশনের সানস্ক্রিন আপনারা যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনাদের মেস্তা হতে দিবে না বা মেস্তা আসতে দিবে না। এই সানস্ক্রিনটা হচ্ছে আপনার সূর্যের অতিবেগুনি রশ্মি প্লাস হচ্ছে আপনি যে লাইটের নিচে থাকতেছেন বা হচ্ছে রান্না করতেছেন তার আগে সানস্ক্রিনটা দিয়ে আপনারা হচ্ছে রান্না করতে যাবেন। আরেকটা সানস্ক্রিন আছে আমাদের রোপ পেপি সানস্ক্রিন। এটা রোপ পেপি আর হচ্ছে রিবোসান সানস্ক্রিন সেম সানস্ক্রিন। এটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন, নট কেমিক্যাল। আপনাকে ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করতে হবে। আর আরেকটা ক্ষেত্র হচ্ছে মেস্তা যেন না হয় সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ফেস ওয়াশ ইউজ করতে হবে। আমাদের একটা লুমোফা ফেস ওয়াশ আছে, এটার মধ্যে গ্লাইকোরিক অ্যাসিড আছে। এটা যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে আপনাদের মেস্তা হতে দিবে না, স্কিনটাকে ব্রাইট রাখবে। আর কারো যদি হচ্ছে মেস্তা আছে পাশাপাশি স্কিনটাকে একটু হোয়াইটেনিং করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আলএমচিডি ফেস ওয়াশ আছে। এটার মধ্যে কজিক অ্যাসিড আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে, গ্লাইকোরিক অ্যাসিড আছে, এই প্রিপারেশনের আপনার ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। আরও যাদের হচ্ছে অন্যান্য অ্যালার্জেটিক সমস্যা আছে সেই ক্ষেত্রে আমাদের টাইমলেস ফেস ওয়াশটা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনাদের স্কিন টাইপ অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্টটা সাজেস্ট করব। যাদের হচ্ছে এপিডার্মাল তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের হালকা মেস্তার জন্য বা এপিডার্মালের ক্ষেত্রে আমাদের মেলবোন ক্রিম আছে, এটার মধ্যে কজিক অ্যাসিড আছে, অন্যান্য অনেক প্রিপারেশন আছে। তারপর আমাদের আরেকটা ক্রিম আছে রিহাইব। এটার মধ্যে এটা কিন্তু হচ্ছে অনেকগুলো কাজ করে। আপনার হচ্ছে মেলাজমা, ব্ল্যাক স্পট, স্কিন হোয়াইটেনিং, অ্যান্টি মেলাজমার জন্য আমাদের একটা সিরাম আছে। সেই অ্যান্টি মেলাজমার জন্য আমাদের সিরামটা হচ্ছে আপনারা অ্যান্টি মেলাজমা ব্রাইটেনিং সিরাম। আপনারা এই সিরামটি ইউজ করতে পারেন, বেস্ট সিরাম। আর হচ্ছে আপনাদের যাদের হচ্ছে মিশ্রিত মেস্তার ক্ষেত্রে আমাদের এই জিও স্কিন ক্রিমটি আপনাদেরকে ইউজ করতে হবে। এটা শুধু অন্যের পর রাতে ইউজ করতে হবে। আর দিনের বেলা আমাদের মেলবোন বা রিহেব যেটাই দেন হচ্ছে আমরা আমাদের যে প্রতিনিধি আছে ওনারা আপনাদের হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টটা সাজেস্ট করে থাকবে। জি অবশ্যই। তো আমরা বুঝতে পারলাম যে মিশ্রিত মেস্তা যদি হয়ে থাকে তাহলে আপনাকে জিও স্কিনটা ইউজ করতে হবে। আর এটা বেসিক্যালি রাতে ইউজ করতে হবে এবং যেখানে আপনার আক্রান্ত স্থান মানে যেই জায়গাটায় আপনার মেস্তা হয়েছে ঠিক সেখানে হালকা করে দিয়ে রাতে ঘুমিয়ে যেতে হবে। এটা দিনের বেলা ইউজ করা যাবে না। আর অবশ্যই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন, যেটা আমাদের এখানে আছে রিবোসান এবং রুফ 50, যেটা আপনার স্কিনের সুইটেবল ঠিক সেটা আমরা দিব। আমরা স্কিন টাইপ অনুযায়ী বেসিক্যালি প্রোডাক্টটা সাজেস্ট করে থাকবো। আর বিস্তারিত জানতে
জানতে হলে অবশ্যই আমাদেরকে কল করতে হবে বা মেসেজ করতে হবে। আমাদের যারা এখানে সার্ভিস দিচ্ছে সবাই কিন্তু এক্সপার্ট। আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন বা আমাদেরকে হচ্ছে স্ক্রিন দেখিয়ে প্রোডাক্টগুলো নিতে পারেন। সো লাস্টে আমরা যেটাই বলবো যে অ্যাকচুয়ালি মেস্তা শুরু হওয়ার প্রথম থেকে আসলে ট্রিটমেন্টটা নেওয়া উচিত, বিকজ যখন আপনার স্কিনে মেস্তাটা পুরোপুরি ছড়িয়ে যাবে তখন কিন্তু কিওর হতে একটু টাইম লেগে যাবে। আমি চাইবো আপনারা সবারই যারা প্রথম থেকে বাদামি তিলতিলে দাগ বা মেস্তার দিকে যেতে যাচ্ছেন অবশ্যই তখন থেকে আপনারা ট্রিটমেন্টটা নেবেন। আর আপনারা অনলাইনে তো আমাদের এখানে 7 days 24 hours সার্ভিস পাচ্ছেন। এছাড়াও আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকার এলিফ্যান্ট রোড, গ্রিন স্বর্ণিকা শপিং মল, লেভেল 4, শপ নাম্বার 5-এ চলে আসবেন। শুধুমাত্র মঙ্গলবার বন্ধ আছে, এছাড়া আপনারা বাকি দিন চলে আসতে পারেন সকাল 11টা থেকে রাত 8টা বা 8:30 পর্যন্ত। আমাদেরকে যারা ট্রাস্ট করতেছেন না অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন বা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেদিন বিশ্বাস হবে সেদিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।